আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন সবাইকে অনেক ধন্যবাদ। যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যাদের মুরগির বিষয়ে জানতে ইচ্ছে করে তারা কমেন্ট করবেন। যারা মুরগির বিষয়ে ছাড়া অন্য কমেন্ট করেন তো তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা অন্য কোনো কমেন্ট করবেন না। এটা অন্য কোনো কমেন্ট করার মতো ভিডিও আমরা তৈরি করি না। মুরগির বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ কোনো যেটা জিজ্ঞেস করার, যেটা আপনারা বুঝতে পারেন না তাহলে আপনারা সেরকম কমেন্ট করবেন। মুরগির চ্যানেলে যদি অন্য কোনো কমেন্ট করা হয় তাহলে কিন্তু সেই কমেন্টগুলো রিমুভ করে দিতে বাধ্য হই আমরা। যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন আমরা মুরগি পালন করি, তাহলে আপনারা অন্য কোনো কমেন্ট করবেন কেন? পার্সোনালভাবে কোনো কমেন্ট করার তো এটা জায়গা না। এটা একটা ইউটিউব চ্যানেল বলুন, পেজ বলুন বা অন্য কোনো চ্যানেল বলেন। কিন্তু আশা করি এটা মুরগি পালন পদ্ধতি নিয়ে আমরা ভিডিও ছাড়ি, ভিডিও আপলোড করার চেষ্টা করি প্রতিদিনের আপডেট প্রতিদিন দেওয়ার চেষ্টা করি। কখনো সম্ভব না হলে দেওয়া হয় না। তো আমরা চাই আমাদের মতো সবাই উপকৃত হোক, যার কারণে ভিডিওগুলো দিতে হয়। তো আজকের ভিডিওটাতে আমি দেখাবো কিভাবে মুরগি ডিম চেক করে আপনারা কুচে বসাবেন। অনেক আপু ভাইয়েরা আমাদের 2 চ্যানেলেই রিকোয়েস্ট করে বলছেন যে দেখানোর জন্য। যদিও এর আগে আমরা অনেক ভিডিও দেওয়া হয়েছে আমাদের অন্য ওই চ্যানেলে। তারপরে এই ভিডিও তো দেওয়া হয়েছে কিনা জানি না। তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা। যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে আপনারা অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আরেকটা অনুরোধ, আপনারা পুরো ভিডিওটা দেখলে আমাদের ভালো লাগে। পুরো ভিডিওটা দেখে যদি আপনারা একটা লাইক দেন তাহলে আরও ভালো লাগে, ভিডিও করাটার আগ্রহটা জাগে। তো আমরা সকলেই মুরগি কুচে বসাই। দেখা গেছে বসাইলে অনেক বাচ্চা ফোটে না। 7-8 দিন গেলে অনেকে চেক করে, অনেকে করে না। আমার জানা মতো চোখের দেখা অনেকে চেক করে না। তখন একদিনই এতগুলা ডিম নিয়ে মুরগি 20 দিন 21 দিন পর্যন্ত বহন করতে হয়। তো দেখুন আমি ডিমটা চেক করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে আমার ছেলেকে বলছি দেখানোর জন্য, যেহেতু আমি ভিডিওটা করতেছি। দেখুন এইখানে একটা লাল বৃত্ত আছে। এই যে বৃত্ত বলতে ডিমের মোটা সাইড যেটা, ওটা দিয়ে আপনারা লাইট মারি দেখবেন। আর ডিম যখন পারবে তখন না 2-3 ঘন্টা পরে আপনারা দেখলে বুঝতে পারবেন ওটাতে বীজ হবে কি না। এই যে আপনারা মোটা সাইডে দেখছেন এটাতে বীজ হয়েছে। এই যে দেখুন আমাদের একটাই রাতা, বর্তমানে 2টা রাতা আছে। কিন্তু 2টা রাতার মধ্যে আমার একটা রাতা দিয়ে আমার সব মুরগির ডিম বীজ লাগে আল্লাহর রহমতে। আল্লাহর কাছে হাজার শুকরিয়া, আমি এরকম একটা রাতা পাইছি। যে রাতাটা আমার ছেলে পছন্দ করে একবার আনছিল, তখন আরও ছোটো ছিল, এখন বড় হয়ে গেছে। তো দেখুন আমার ছেলে যেটাতে চেক করছে, এটাতে সঠিকভাবে বোঝা যাচ্ছে না, কারণ এটা দিচ্ছে যে এখনও 2 ঘন্টা হয় নাই, যার কারণে। আর যেগুলো আরও বেশি হয়েছে, 1 দিন 2 দিন 3 দিন বয়স হয়েছে ডিমের, সেগুলোতে স্পষ্ট বোঝা যাবে। তবে ডিম পাড়ার পর 2-3 ঘন্টা পর এমনিতেই বোঝা যায় যে কোনটাতে বীজ হবে কোনটাতে হবে না। যদি আপনারা এভাবে এই যে দেখুন, এই যে আপনারা মোটা সাইডটা নিবেন ও হাতের দিকে, লাইটের নিচ দিকে, তখন দেখুন একটা বৃত্ত আছে কালো। বৃত্তটা থাকলে আপনারা বুঝতে পারবেন যে এটাতে ডিমে বীজ হবে। আমরা এভাবে চেক করে ডিম কুচে বসাই, তখন আর আমাদের একটা ডিমও নষ্ট হয় নাই। দেখুন এটাতেও কিন্তু বীজ হয়েছে। আমার প্রত্যেকটা মুরগির ডিমে বীজ হয় আল্লাহর রহমতে। আমরা যতগুলো বসাই ততগুলোতে বীজ হয়। আমরা চেক করে বসাই, যার কারণে আমাদের আর দ্বিতীয়বার চেক করতে হয় না। ওই যে দেখুন আগে অনেক ডিম চেক করে বসাতাম, এখন আর বসাই না। এই রাতাগুলা আনার পর থেকে আমি সবসময় এমনিতে ডিম বসাই দিই। তারপরে এই যে দেখুন এই যে ডিমটার, দেখছেন এই ডিমগুলো মাশাআল্লাহ কত বড় হয়, এবং দেখছেন এটা একদম ফুল বীজ। যদি এই বীজটা আপনার এই যে থাকে এতটুকু বড় থাকে তাহলে বুঝবেন যে একদম বীজ। আবার দেখা গেছে একগুলাতে একদম ছোটো করেই ফোটার মতো, সেটা হলে আপনারা বুঝবেন এটা পুরোপুরি বীজ হয় নাই। পুরাটা বৃত্তর মতো একটু বড় করে হতে হবে, তখন পুরাটা বীজ হবে, আপনারা ধরে নিতে হবে। এখানে আরেকটা বিষয় আছে, সেই বিষয়টা আপনাদেরকে আমি দেখাবো কোনটাতে বীজ হওয়ার পরও কোনটাতে কোন ডিমটা বসাইলে আপনার ডিমটা নষ্ট হয়ে যাবে, বাচ্চা ফুটবে না, সেটা আমি আপনাদেরকে দেখাবো। এটা অনেকে জানেন না।
কারণ অনেকে না জেনেই এরকমভাবে বসিয়ে দেয়, তখন ওই ডিম থেকে বাচ্চা হয় না, বাচ্চাগুলা নষ্ট হয়ে যায়, কিন্তু বীজ হয় কিন্তু বাচ্চা ফুটে না। বাচ্চাটাকে ডিমটা তো 7-8 দিন গেলে নড়াচড়ার ভিতরে নড়ে। এই যে আমি যে দাগটা দিছি আঙুল দিয়ে, এই বৃত্তটার পাশে যদি দেখেন আপনারা লাল হয়ে যায়, মানে বৃত্তর সাথে সাথে দেখবেন লালচে হয়ে যায়, ওটার বাচ্চা হলেও মানে বাচ্চাটা দুর্বল হবে এবং পুষ্টিকর হবে না, বাচ্চা পাতলা হবে, ওয়েট কম আসবে, একদম অপুষ্টিকর হবে। যে আমি আবারও দেখা দিছি, এটা আমার 2 দিন আগের ডিম, যার কারণ 2 দিন না হয়তো বা আরও বেশি হতে পারে, যেহেতু আমাদের অনেক মুরগি অতটা আমাদের ইয়ে করতে পারি না। তো দেখুন এই দেখুন এই মুরগিটারও কিন্তু ডিমটারও কিন্তু পাশে লাল, এটার মানে বাচ্চা হবে, বাচ্চা না হওয়ার সম্ভাবনা কিন্তু 20 হয়েছে। বাচ্চা যদি হয় তাহলে বাচ্চাটা প্রতিবন্ধী হবে এবং পুষ্ট হবে না, মানে বাচ্চাগুলার ওয়েট থাকবে না, তখন কয়েকদিন বাচ্চা ফোটার পর 2-3 দিন পরে কিন্তু মারা যাবে। আপনারা ডিম বসানোর আগে তখন দেখবেন যে চেক করে দেখবেন যেগুলো কালো বৃত্ত হয়েছে সেগুলা আপনারা রেখে দিবেন। আর কালো বৃত্তর সাথে যে ডিমগুলা লাল, কালো বৃত্তের সাথে লালচে একটা দাগ দেখবেন, এই কালো বৃত্তটার সাথে তখন বুঝবেন যে এই ডিমের পানি কমে গেছে, এটা হয়তো 8-10 দিন আগের ডিম বা 7-8 দিন এরকম হবে। এরকম হলে ডিমের পানি শুকিয়ে যায়, তখন আর এসব ডিমের বাচ্চা হলেও বাচ্চা একদম অপুষ্টিকর বাচ্চা হয়, এই গ্রেডের বাচ্চা হয় না, পা চিকন হয়, প্রতিবন্ধী হয়। দেখা গেছে আপনার হাতে নিয়ে বুঝতে পারবেন, যে বাচ্চাগুলো হাতে বাচ্চা ফোটার পর যে বাচ্চাগুলো পাতলা পা চিকন হয় সেগুলো বাচ্চা ফোটার পরেই দেখা যায়, কারণ তাদের এই সমস্যা। এক হচ্ছে ছোটো ডিম থেকে, আর দ্বিতীয় হচ্ছে যদি নতুন মুরগির ডিম হয়, প্রথম ছোট ডিম হয়, তাহলে সে ডিম, আরেকটা হচ্ছে এরকম লালচে থাকলে ওই ডিম যদি বসান, যদি বাচ্চা ফোটান, তাহলে ওদের পা চিকন হয়। তো আজকের ভিডিওতে আমি মানে বোঝানো এবং দেখানোর চেষ্টা করছি যে কোন ডিম আপনারা কুচে দিবেন, মুরগি থেকে বেশি বাচ্চা পাবেন কোন ডিম থেকে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, এবং বুঝতে পারলে আমাদেরকে একটা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওতে যদি আপনারা উপকৃত মনে করেন যে ভিডিওটা উপকৃত ছিল, তাহলে আমাদের পাশে থাকবেন, একটা লাইক দিয়ে দিবেন। তো আজকের ভিডিওটা এটুকুই, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।